তো আগের দিন যেসব হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলোরই সলিউশন ডিসকাস করছি। ফার্স্টেরটা কি বলছিলি বল এবার। px টাকে ধরে নিলাম একটা পলিনোমিয়াল অফ দ্য ফর্ম x to the power n plus an minus 1 x to the power n x to the power n minus 1 এরকম করতে করতে up to a naught। তাহলে p এটা কি হয়ে যাবে an a to the power n plus an minus 1। আচ্ছা এখানে n নিচ্ছি না, অন্য কিছু নিতে হবে। রেকর্ড করছি বলে ল্যাগ করছে কত। অন্য কি নিতে পারি, টি নিতে পারি, ডট টি নট। প্লাস টি নট। আচ্ছা দিদি বলছি অয়লার্স ফাংশন তোমার অ্যালাউড ইয়েতে সাবজেক্টিভে? অয়লার্স ফাংশন মানে কি বলতে চাইছিস? ওই যে যদি n একটা ইন্টিজার হয় দেন ফাই অফ n, মানে যেখানে ফাইটা অয়লার্স ফাংশন, ফাই অফ n টা হবে n এর থেকে ছোট যতগুলো প্রাইম আছে। হ্যাঁ হ্যাঁ টোটাল অয়লার্স অ্যালাউড। মানে তুই অয়লার্স থিওরেম লাগাবি কি করে? এটা কি হবে? tn minus 1 b to the কি power n। বললে লাস্টে? কথাটা কেটে গেল। আমি বললাম যে অয়লার্স ফাংশন টোশেন ফাংশন অ্যালাউড আছে, না হলে তুই অয়লার্স থিওরেম লাগাবি কি করে? আবার কেটে গেল, আরেকবার বলো লাস্ট। বলছি যে অয়লার্স ফাংশন অ্যালাউড, না হলে তুই অয়লার্স থিওরেমটা লাগাবি কি করে টোশেন ফাংশনটা না বের করলে? রিজয়েন কর। ঠিক আছে, শুনতে পেলি? না তো আবার কেটে গেল। এইবার যেগুলো বলছো দিদি তোমার কথা সত্যি খুব কাটছে। হ্যাঁ দাঁড়া। স্পিডটা ঠিক আছে আমার এখানে। সেকেন্ড দাঁড়া। মা মা হ্যাঁ এবার ঠিক আছে কথা? হ্যাঁ এবার ঠিক আছে। বললাম অয়লার্স ফাংশন অ্যালাউড, না হলে তুই অয়লার্স মানে অয়লার্স টোশেন ফাংশন, নাহলে তুই অয়লার্স থিওরেম লাগাবি কি করে? ফর্মুলাটা লিখে অয়লার্স থিওরেম আর ফাংশন দুটো আলাদা নেই? হ্যাঁ, অয়লার্স টোশেন ফাংশন বের করে তারপরে না তুই অয়লার্স থিওরেমটা লাগাতে পারবি। মানে অয়লার্স থিওরেম যেটা নাম্বার থিওরিতে লাগাস। অয়লার্স থিওরেমটা কি? হ্যালো। হ্যাঁ 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 অয়লার্স থিওরেমটা কি দিদি? ওই যে a টু দি পাওয়ার, দাঁড়া সবকিছু খুব বাজে ভাবে হ্যাং করছে। তোদের ওয়াইল্ডার থিওরেম বলিনি না?
ওটা আগে বলে নিচ্ছি। শোনা আছে তো কথা? হ্যাঁ শোনা। অয়েলার্স থিওরেম হলো যদি n আর a দুটো কোপ্রাইম পজিটিভ ইন্টিজার্স হয়, then a to the power psi of n সেটা হয় congruent to 1 mod n, যেখানে এই psi of n টা হলো কি Euler's totient function। ঠিক আছে, এবার এটা হলো জেনারেলাইজড ভার্সন, এটারই একটা ভার্সন হলো ফার্মাস লিটল থিওরেম। psi of n টা হয়ে যায় p minus 1। তাহলে এখানে এটা কি হয়ে যাবে, pa minus pb টা কি হয়ে যাবে, tn an minus b। এটা আমি রেজাল্ট হিসেবে জানতাম, মানে এটাকে যে অয়েলার্স থিওরেম বলে আমি জানতাম না। অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করেছি একটা ওই অঙ্কে, তোমার m to the power 4 plus 1 টা ডিজিট সেম হবে m এর সাথে, ওইটা আমাকে ইউজ করেছি সেমটাই। হ্যাঁ এটাই অয়েলার্স থিওরেম। a to the power n minus 1 minus b to the power n minus 1 এরকম করতে করতে t naught এটা লাস্টের কনস্ট্যান্ট পার্টটা কেটে যাবে, তাহলে সবকটা নাম্বারই এরকম ফর্মেই আসবে। এবার এদের মধ্যে একটা ফ্যাক্টর পেয়ে যাবি a minus b, তারপরে রেস্ট পার্টটা, তাই না? হ্যালো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারেও a মাইনাস b একটা ফ্যাক্টর পাবি, a কিউব মাইনাস b কিউবে a মাইনাস b একটা ফ্যাক্টর পাবি, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এও a মাইনাস b একটা ফ্যাক্টর পাবি। এটা সবসময় মনে রাখবি যে যখন এরকম a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এটার একটা ফ্যাক্টর পেয়ে যাবি a মাইনাস b ইনটু সামথিং ফর for n greater than 0। ঠিক আছে, কিন্তু ভাই নিচে নাম a to the power n plus b to the power n যদি হয়, এটাতে তুই একটা ফ্যাক্টর পাবি a plus b, মানে ফ্যাক্টরাইজ করতে পারবি only for odd n, n is odd। even n মানে a কিউব plus b কিউবে a plus b একটা ফ্যাক্টর পাবি, কিন্তু a স্কোয়ার plus b স্কোয়ারে পাবি কি a plus b একটা ফ্যাক্টর হবে না। যখন n অড হবে তখনই a to the power n plus b to the power n টা ফ্যাক্টরাইজ করা যাবে, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে n গ্রেটার দ্যান 0 এর জন্য a to the power n minus b to the power n একটা a minus b ফ্যাক্টর পাবি। তো এখানেও একটা ফ্যাক্টর পাবি, এটা ইনটু তারপরে পলিনোমিয়াল একটা হবে, পলিনোমিয়ালটা q of a minus b ধরে নে, q of a minus b কেন, ঠিক আছে। তাহলে a minus b একটা ফ্যাক্টর পাবি, তার মানে এটা হলো ডিভিজিবল বাই a minus b। তারপর কি করেছিস? জায়গায় নেই কোশ্চেনটা, তাহলে a is congruent to b mod n, pa minus pb। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a minus b is congruent to 0 mod n, তাহলে এই জিনিসটা পুরোটা n দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে,
কারণ a মাইনাস বিটা জিরো মডেল, তাহলে PA minus PB is congruent to টু zero জিরো model. মডেল। ঠিক আছে, কেউ উত্তর দে বাকিরা। অয়েলার্স টোশেন ফাংশন নিয়ে আগের দিন বলেছিলাম যেটা পরে কাজে লাগবে বলবো, এটা অয়েলার্স থিওরেমে কাজে লাগে। যেমন একটা কোয়েশ্চেন দিচ্ছি, ফাইন্ড the last digit of 7 to the power 222. তাহলে আমাদের কি বের করতে হবে? 7 to the power 222 লাস্ট ডিজিট, কোন নাম্বারের লাস্ট ডিজিট বের করার জন্য আমরা কি করি? কিসের রেসপেক্টে কংগ্রুয়েন্সি মড চেক 10 করি? দিয়ে চেক করি। মড 10 দিয়ে। আর 7 আর 10 কোপ্রাইম মানে জিসিডি 1। তাহলে আমাদের এটা হয়ে গেল কি 7, আর এখানে আমাদের কি বের করতে হবে? সাই অফ 10। সাই অফ 10 কত হয়? 4। ফর্মুলাটা কি একবার বল। 1 কি মাইনাস, বললে? কেটে গেল। মানে সাই অফ 10 এর ফর্মুলাটা কি একবার বল। 1 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস 1/5 10, এটাই তো? ফর্মুলাটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, মানে আমি অ্যাকচুয়ালি এইভাবে করেছি যে 10 কে 2 into 5 তো প্রাইম নাম্বারের প্রোডাক্টটা লেখা যায়, আর অয়েলার ফাংশন যেহেতু মাল্টিপ্লিকেটিভ, তো 5 of 2 into 5 of 5 করলে ওটা 1 into 4। তাহলে এটা ফর্মুলা, তাহলে 2 5 আর 10 আর 5 5 কেটে গেল মানে 4। তাহলে সাই অফ 10 টা হয়ে গেল 4। তাহলে আমরা কি লিখতে পারি? এটা হলো 7, 7 to the power 4 is congruent to 1 mod 10। তাহলে 2222 কে কি লিখতে পারি? 4 এর দিয়ে যদি ভাঙি, 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 2022। 4 5s are 20, 22, 4 5s are 20। তাহলে লিখতে পারি 4 into 5 55 plus 2। তাহলে 7 to the power 222 কি হয়ে যাবে? 7 to the power 4 into 55 into 7 square। তাহলে 7 to the power 4 হলো 1 mod 10। তাহলে এটা কি হয়ে যাবে? 1 into 7 square mod 10। 7 square মানে 49, তার মানে 9 mod 10। তাহলে লাস্ট ডিজিটটা কি হয়ে গেল? 9। আমার কথা কি ক্লিয়ারলি আসছে? হ্যালো, হ্যাঁ এখন অবধি তো হ্যাঁ এখন অবধি আসছে। ঠিক আছে। তারপরে কোয়েশ্চেনটা কি ছিল? এটা তো করে দিয়েছিলাম সেকেন্ড কোয়েশ্চেনটা। থার্ড কোয়েশ্চেনটাও করে দিয়েছিলাম না? হ্যালো অরিন্দম, দেখতে হবে। দেখে বল না থার্ড দেখতে হবে। কোয়েশ্চেনটা। থার্ডটা করানো। হ্যাঁ, ফোর্থটা করেছিস? অরিন্দম তো করেছিস, বাকিরা? না দিদি পারিনি।
ল্যাপটপ না এত হ্যাং করছে। ফোর্থটা কি করবি? এটাতে তুই নাম্বার থিওরি লাগিয়েও করতে পারিস, না লাগিয়েও করতে পারিস। নাম্বার থিওরি লাগালে জিনিসটা লেন্দি হয়ে যায়, না লাগিয়ে করলে সিম্পল বাইনোমিয়াল থিওরেমে ভেঙে দিবি। এবার 19 টু দি পাওয়ার 93 এটা কি? একটা অড নাম্বার। 13 টু দি পাওয়ার 99 সেটাও একটা অড নাম্বার। তাহলে অড মাইনাস অড কি হয়ে যায়? ইভেন হয়ে যায়। ইভেন নাম্বার মানে ডিভিজিবল বাই 2। আর 162 মানে কি? 81 ইন্টু 2। 2 দিয়ে ডিভিজিবিলিটি দেখিয়ে দিলাম। এবার আমাদেরকে মড 81 বের করতে হবে, দেখাতে হবে যে এই জিনিসটা 81 দিয়ে ডিভিজিবল। কি করবি? বাইনোমিয়াল থিওরেমে যদি ভাঙিস তাহলে কি হবে? 19 টু দি পাওয়ার 93 মাইনাস 13 টু দি পাওয়ার 99। 19টাকে নিয়ে নে 18 প্লাস 1 টু দি পাওয়ার 93, আর 13টাকে নিয়ে নে 12 প্লাস 1 টু দি পাওয়ার 99। তাহলে এটা কত আসবে? 1 প্লাস 93 ইন্টু 18 প্লাস 93 চুজ 2 ইন্টু 18 স্কোয়ার, এরকম চলবে। আর এটা কত আসবে? 1। আমি একবারে মাইনাসে নিচ্ছি সব, তাহলে 19 ইন্টু 12 মাইনাস 19 চুজ 2 ইন্টু 12 স্কোয়ার, এরকম করে চলবে। এবার A1 কেটে গেল। এখানে 19 ইন্টু 18 99 ইন্টু 12, এটাকে লিখছি 93 ইন্টু 18 মাইনাস 99 ইন্টু 12 প্লাস, এবার এইখানে 81 মানে কি? 9 9 আর 81। এখানে 18 আছে, 18 মানে 9 ইন্টু 2 18 স্কোয়ার, তার মানে দুখানা 9 এর মধ্যে আছে, তার মানে এটা ডিভিজিবল, এই টার্মটা ডিভিজিবল বাই 81। সিমিলারলি এর পরের টার্মটা কি? 18 কিউব। 18 কিউবেও তো 18 স্কোয়ার প্রেজেন্ট আছে, তার মানে বাকি সব কটা টার্ম ডিভিজিবল বাই 81 হয়ে যাবে এই পার্টটার জন্য। এতদূর সব কটা ডিভিজিবল বাই 81। আবার এখানে 12 মানে কি? 4 ইন্টু 3। 12 স্কোয়ার মানে 4 ইন্টু 3 স্কোয়ার, মানে এখানে 9 একটা টার্ম থাকবে। আর 99, আর এখানে 99 আছে, দেখ 99 চুজ 2, 99 চুজ 2 হলো 99 ইন্টু 98 বাই 2। এখানে একটা 99 আছে, 99 মানে কি? 9 ইন্টু 11 ইন্টু 98 বাই 2। এখানে একটা 9 পেয়ে গেলি, এখানে একটা 9 পেয়ে গেলি, তার মানে এই টার্মটা ডিভিজিবল বাই 81। এর পরের টার্মগুলোতে তো 99 চুজ 3, 99 চুজ 4, ওখানেও 99 এর একটা টার্ম পাবি এই 99 চুজ 3, 99 চুজ 4 এ, আর এখান থেকে আর একটা 9 পেয়ে যাবি, তার মানে এর পরের সবকটা টার্মে ডিভিজিবল বাই 81। এবার আমরা চেক করব এইটা আর এইটা, তো এইটাকে লিখতে পারি 81 কে, where k is a constant। এটা কি হয়ে যায়? 1674 মাইনাস 1188 প্লাস 81 কে, এটা হয়ে যায় 486
plus 81k. And 486 and 81 divides 486. তাই তো 6 দিয়ে 81 into 6 486. তাহলে গোটা জিনিসটা হয়ে গেল therefore 19 to the power 93 minus 13 to the power 99 is divisible by 81. তারপর লিখবি therefore 162 divides 19 to the power 93 minus 13 to the power 99. Since 2 divides 19 to the power 93 minus 13 to the power 99. ঠিক আছে মধুশ্রী? হ্যাঁ দিদি। ডোনা? ডোনা আছিস মিটিং এ? Four টা prove that to the power n plus 1 can never be a multiple of 7 for any positive integer n. এটা 4 না এটা 5. এটা একটু পরে দেখে নিবি একটার পর একটা টু দি পাওয়ার n এর জায়গায় 0 পুট করবি n এর জায়গায় 1 পুট করবি এরকম করে 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 প্রুফ করে দিতে পারবি দেখবি রিমাইন্ডার আসছে 2 3 আর 5 রিমাইন্ডার যখন আসছে তাহলে can never be multiple of 7 mod 7 নিয়ে দেখবি 6 এরটা করেছিস 6 এরটা হ্যাঁ সমস্যা নেই তো না না কত এসছে 6 এরটা 1089। ঠিক আছে 7 এরটা 7 এরটা তো ক্লাসে করিয়েছিল। হ্যাঁ তারপরে show that root over n minus 1 plus root over n plus 1 is an irrational number for all positive integer n. এটা ইন্ডাকশন দিয়ে করেছি। হ্যাঁ ইন্ডাকশন না কন্ট্রাডিকশন দিয়ে নাকি দুটোই করেছি, কন্ট্রাডিকশন দিয়েও হয়েছে, মানে ওটাকে রেশনাল a বাই b ধরেও করেছে, আবার ইন্ডাকশন দিয়েও করেছি। আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা দিদি ওই a প্লাস বি ডিভাইডস a টু দি পাওয়ার b প্লাস b টু দি পাওয়ার a এরকম a কমা b ইনফাইনাইটলি মেনি পেয়ার্স এক্সিস্ট করবে এই অঙ্কর আইডিয়াটা তোমার মনে আছে বা বলতে পারবে? a plus b divides a to the power b plus b to the power a. হ্যাঁ এরকম ইনফাইনাইটলি মেনি পেয়ার্স অফ a কমা b এক্সিস্ট করবে। এটা আমি তোকে হোয়াটসঅ্যাপে বলছি। ঠিক আছে তো এটাতে কি করব এটা কি রেশনাল দেখাতে হবে তো if possible let root over n minus 1 plus root over n plus 1 is rational তাহলে এই দুটো রেশনাল হলে sum of rational মানে এইগুলো ইন্ডিভিজুয়ালি রেশনাল therefore root over n minus 1 and root over n plus 1 are rational এবার এই দুটোকে প্রোডাক্ট করে নিলে কি হবে প্লাস n minus 1
root over n minus 1 minus root over n plus 1 করলে কি হবে a square minus b square a square minus b ঠিক লিখলাম এটা minus 2 তাহলে এবার যদি n minus 1 কে নিয়ে নি h square n plus 1 কে নিয়ে নি k square এটা কিভাবে করেছে একটু বল অরিন্দম এটা আচ্ছা এটা এটা তোমার ওই এটাকে a বাই বি ধরলাম a বাই বি ধরাতে তারপর বোথ সাইড স্কোয়ার করেছি তো বোথ সাইড স্কোয়ার করলে তোমার এই 1 1 গুলো কেটে যাবে এই প্লাস 2n মাইনাস না তোমার ধরো 1 1 গুলো কেটে যাবে তো 2n প্লাস ইরেশনাল নাম্বার ইকুয়ালস টু স্কোয়ার অফ একটা রেশনাল নাম্বার তো ওই নিচের কিউ স্কোয়ারটাকে তুমি যদি উপরে মাল্টিপ্লাই করে দাও তো লেফট হ্যান্ড সাইডে একটা রেশনাল নাম্বার থাকবে রাইট হ্যান্ড সাইডে ইন্টিজার স্কোয়ার থাকবে তো কন্ট্রাডিকশন তাহলে let root n minus 1 plus root n plus 1 এটা একটা রেশনাল মানে p by q তাহলে স্কোয়ার করে দিলে squaring both sides তাহলে root over n minus 1 plus root over n plus 1 স্কোয়ার হয়ে যাবে p square by q square এবার ভেঙে নিলে n minus 1 plus n plus 1 plus 2 root over n minus 1 into n plus 1 মানে n square minus 1 এটা হয়ে যাবে p square by q square কেটে গেল তাহলে 2n plus 2 root over n square minus 1 equals to p square by q square তাহলে এবার এরপর কি করেছিস n plus root over n square minus 1 p square by 2q square না দরকার নেই তুমি কিউ স্কোয়ারকে ক্রস মাল্টিপ্লাই করে দাও করে দিলে তোমার লেফট হ্যান্ড সাইডে এই রেশনাল নাম্বার পড়ে থাকছে আর ডান দিকে পি স্কোয়ার ওটা তো ইন্টিজারই তো এইটা অলওয়েজ ইরেশনালি হবে n square minus 1 আর এটাকে যদি আমি p square by 2q square আচ্ছা q square মাল্টিপ্লাই সেটাও করতে পারি n plus root over n square minus 1 into 2q square এটা p square তাহলে এইটা হলো ইরেশনাল এটা রেশনাল তাহলে কন্ট্রাডিকশন তারপরে কি ছিল show that n to the power 5 and n have the same last digit for all positive integer n আচ্ছা 9 আর 10 টা সিমিলার অঙ্ক তো 9 এর জেনারেলাইজড ভার্সনই হলো 10 এটা হয়েছে তোদের সবার এটাই আমি অয়েলার্স থিওরেম দিয়ে করেছি হ্যাঁ বলছি এটাই অয়েলার্স থিওরেম দিয়ে করেছি আর কি m টু দি পাওয়ার 4 টা তোমার কনভার্ট টু 1 mod n তাহলে 4k টাও 1 mod n তো প্লাস 1 করলে তোমার ওই 10 না সরি 10 হবে না nই তো হবে হ্যাঁ nই হবে তো m টু দি পাওয়ার 4k প্লাস 1 টা m mod n
তো এমটা তো তোমার ওই শেষ হবে 1 থেকে 9 দিয়ে কিছু একটা, তো ওইটা মড 10 দিয়ে বললে তো একই আসবে, তো ওই হুম তাহলে অয়েলার্স থিওরেম লাগালে m and n be natural numbers such that so that m and m 4k plus 1 have the same last digit. আচ্ছা, তুই অয়েলার্স থিওরেম লাগানোর জন্য এম আর এনটাকে তো কোপ্রাইম হতে হবে না? অরিন্দম, এটা আমার ঠিক মনে নেই। হ্যাঁ এম আর এনটাকে কোপ্রাইম হতে হবে। তুই কি বললি? m to the power 4 is congruent to 1 mod 10, এটা বললি তো? হ্যাঁ, তাহলে m to the power 4k টাও 1 mod 10 হবে, m আর আর m to টেনটাকে the power তাহলে 4 কোপ্রাইম হতে হবে so that m and n same last digit. m আর টেনটা তো কোপ্রাইম নাও হতে পারে, তাহলে তো তুই অয়েলার্স থিওরেম লাগাতে পারবি না। তাহলে তো হবে না, ওই রকম ভাবেই দেখতে হবে যে let m is congruent to d mod 10। এবার দেখতে হবে যে m এর কোন পাওয়ারের জন্য d এর কোন ভ্যালু আসছে। তো d কোথা থেকে কোথা অব্দি ভ্যারি করতে পারে? 0 থেকে 9 এর মধ্যে। d belongs to the set 0 1 up to 9। তাহলে এবার চেক কর একটা একটা করে। if d equals to, চেক করে নিবি এটা, 0 1 5 6, then all powers of m ends in d। আচ্ছা, অয়েলার্স থিওরেমেরই কি সিমিলার জিনিস ফার্মাট লিটল থিওরেম? কি অয়েলার্স? অয়েলার্স থিওরেম আর ফার্মাট লিটল থিওরেম মানে ওটা কি একই সাবডিভিশন টাইপ, হ্যাঁ হ্যাঁ সাবভার্সন টাইপের? হ্যাঁ তো ওইখানে যেমন a টু দি পাওয়ার p মাইনাস, ওখানে যেমন a টু দি পাওয়ার p কনগ্রুয়েন্ট টু a বল। আচ্ছা, ও a দিয়ে ভাগ করতে গেলে তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ এটা কি বলছিলাম? d যদি 0 1 5 আর 6 হয়, হ্যাঁ দেখ এবার যদি m যদি কংগ্রুয়েন্ট টু 0 mod 10 হয়, তাহলে তুই m এর যে কোনো পাওয়ার নিয়ে নে, তাহলে সেটা 0 mod 10 ই হবে। m যদি কংগ্রুয়েন্ট টু 1 mod 10 হয়, তাহলে m এর যে কোনো পাওয়ার 1 mod 10 ই হবে। m যদি কংগ্রুয়েন্ট টু 5 mod 10 হয়, তাহলে m স্কয়ার মানে 5 স্কয়ার 25, 5 কিউব মানে 125, লাস্ট ডিজিট অলওয়েজ 5 থাকবে। 6 এর জন্য সেম। তাহলে d 1 0 0 1 5 6 এর জন্য চেক করে ফেলেছি। এবার যদি d হয় 2, তাহলে লাস্ট ডিজিট অফ m টু দি পাওয়ার k কি হতে পারে? ক্যান বি 2 4 8 আর 6, তারপরে আবার 32 তে 2, আবার 4, তারপরে 8, তারপরে আবার 6, তারপরে d যদি ধর হয় 3,
লাস্ট ডিজিট অফ m টু দি পাওয়ার k কি কি হতে পারে? 3, 9, 7 আর 1। তারপরে d যদি হয় 4, লাস্ট ডিজিট অফ m টু দি পাওয়ার k কি হতে পারে? 4 আর 6। 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে। d যদি হয় 7, লাস্ট ডিজিট অফ m টু দি পাওয়ার k কি হবে? 7, 9, 3। 3। তারপরে 1। তারপরে d যদি হয় 8, লাস্ট ডিজিট কি হতে পারে? 8, 64, 4, তারপরে 32, 2, তারপরে 6, তারপরে আবার 8 3 48। তারপরে d যদি হয় 9, লাস্ট ডিজিট 9, 1, বাস এই দুটোই। তাহলে দেখ এখানে তো সবার লাস্ট ডিজিট সেম। এখানে দেখ মানে সবগুলো সাইকেল 4 বারই মানে অ্যাটমোস্ট পিরিয়ডিসিটি 4 হচ্ছে। এখানে 4, এখানে 4, এখানে 2, এখানে 4, এখানে 4, আবার এখানে 2, অ্যাটমোস্ট 4 হচ্ছে। তাহলে 4n + 1 এ গিয়ে আবার লাস্ট ডিজিটটা সেম হয়ে যাবে, তাই তো? 6 এর পর আবার 2 চলে আসবে, 1 এর পর আবার 3 চলে আসবে, এখানে 4 6, 4 6, আবার 4 চলে আসবে। তাহলে we can observe that for any natural number n, m to the power 4n plus 1 will have same last digit as m. বোঝা গেল এটা? আর অরিন্দম তুই এরকম হঠাৎ করে লাগিয়ে দিতে পারবি না অয়েলার্স থিওরেমটা, কারণ সেটার জন্য এখানে m আর 10টাকে কোপ্রাইম হতে হতো, তবে অয়েলার্স থিওরেমটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। দিদি এখানে একটা জিনিস হচ্ছে, এই যে যেটা করলে এখানে তোমার ধরো এমটা যখন 2, তো 2 টু দি পাওয়ার k এর লাস্ট ডিজিট 2 না 4 না 8 না 6 সেটা তো ডিপেন্ড করছে k টা কত। তো এবার k টা যদি টু দি পাওয়ার 4 করি তাহলেও মানে এই যে পিরিয়ডিসিটিটা আমি এমনি তো বুঝতে পারছি, কিন্তু এম 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 টু দি পাওয়ার 4 কে তে যাওয়ার জন্য প্রথমে তো টু দি পাওয়ার 4 করতে হবে। এবার তখন 2 টু দি পাওয়ার 4 বা 4 টু দি পাওয়ার 4 আসবে লাস্ট ডিজিট। প্লাস 1 করলে আবার একটা ওই নাম্বারটা গুণ হবে, মানে 4 হলে আর দেখ 2 টু দি পাওয়ার k এর লাস্ট ডিজিট আইদার 2 হবে, না হলে 4 হবে, না হলে 8 হবে, না হলে 6 হবে। এর বাইরে কি হতে পারে? ধর 2 টু দি এর পাওয়ার বাইরে লাস্ট হতে পারে না। এবার আমি বলছি যে এখান থেকে 4 m টু দি পাওয়ার 4k প্লাস 1, 4k প্লাস 1 এ যাওয়ার জন্য আগে তো টু দি পাওয়ার 4 করতে হবে, তারপরে প্লাস 1 করতে হবে। এবার সেটা করলেও যে 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 সেটা যে সেম আসবে সেটা কি করে, মানে ধর তোর এইটা এলো 2 টু দি পাওয়ার কি বলছিলি, হ্যাঁ লাস্ট ডিজিট ধর 8 এলো, তারপরে 4n প্লাস 1 মানে কি 6 আসবে, 2 আসবে, 4 আসবে, তারপরে তো আবার ধর m এলো 8 mod 10, last digit of m to the power k। আচ্ছা আচ্ছা d2, আচ্ছা তুই কি বললি আমি একবার বুঝতে পারলাম না, আরেকবার বল।
মানে ধরো এমটা ডিটা যখন 2, আমি ধরো ওই কেসটা নিয়ে বলছি যে লাস্ট ডিজিট অফ এম টু দি পাওয়ার কেটা ধরো 4L। এবার এম টু দি পাওয়ার 4K+1 যেতে হবে। তো এবার এম টু দি পাওয়ার কে থেকে এম টু দি পাওয়ার 4K+1 যাওয়ার জন্য আগে একটা পাওয়ার 4 করতে হবে, তার সাথে এম গুণ করতে হবে। তো এবার এই কনগ্রুয়েন্সিতে যদি 4 হয় তাহলে 4 টু দি পাওয়ার 4 ইন্টু আর একটা 4, মানে 4 টু দি পাওয়ার 5 সোজা কথা। এবার 4 টু দি পাওয়ার 5 এরও যে লাস্ট ডিজিট 4ই হবে সেটা, ফার্স্টে ধর মানে সেটাই তো এমটা এলো, D2 এর জন্য বলছিস, তাহলে এম এলো কংগ্রুয়েন্ট টু 2 mod 10, ঠিক আছে? এবারে তুই বলছিস এম টু দি পাওয়ার 4n+1, সেটা করতে গেলে এম টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n হবে ইন্টু এম। হ্যাঁ, তাহলে এম টু দি পাওয়ার, ওইদিকে তাহলে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। হ্যাঁ 2 টু দি পাওয়ার 5। এবার 2 টু দি পাওয়ার 5 এর লাস্ট ডিজিটটা কি? হ্যাঁ, এরও লাস্ট ডিজিট 2। এবার আমি বলছি এই যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে, মানে এদিকে 2 4 8 6, তারপরে ধরো উপরে 3 9 7 1 যতগুলো আছে প্রত্যেকের জন্য সেম হবে সেটা আমি জানি, কিন্তু সেটার জন্য কি আলাদা কোনো আর্গুমেন্ট দিতে হবে না, জাস্ট লিখে দিলেই হবে? না, পিরিয়ডিসিটি অ্যাটমোস্ট এখানে বলে দিবি যে কোন ডিজিট গুলোর জন্য পিরিয়ডিসিটি 4 আর এগুলোর জন্য মানে পিরিয়ডিসিটি অ্যাটমোস্ট 4 হচ্ছে তো। হ্যাঁ, মানে পিরিয়ডিসিটিটা যে 4 সেটা কি প্রুফ করতে হবে বা আর্গুমেন্ট দিতে হবে না লিখে দিতে এটা হবে? তো বলেই দিলাম যে আমরা তো চেক করে দিচ্ছি না, আমরা D0 থেকে 9 সবকটার জন্য ধরে ধরে বসে চেক করলাম, এইটার পর আর কি আর্গুমেন্ট দিতে পারি? তাই না? না, মানে ধরো একটা প্রশ্ন করলো যে তুমি বলছো D=2 এর জন্য m⁴ লাস্ট শুনতে পেলাম না, আবার বল। এইটা এই চারটি বলি। হ্যাঁ, আরেকবার মানে বল। ধরো একটা প্রশ্ন করলো যে m⁴ হ্যালো, তো কথা শোনাই যাচ্ছে না, আরেকবার বল। হ্যাঁ আচ্ছা বল। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। হ্যাঁ, বলছি ধরো একটা প্রশ্ন করলো যে m⁴ এর লাস্ট ডিজিট ফর D=2, এটা যে 2 4 8 6 এই চারটি পসিবিলিটি আছে, বুঝলাম। কিন্তু এটা যে পিরিয়ডিক, মানে ধরো 6 এর, ধরো 6 এর পরের ডিজিটটা 2 আসবে, এটা তো আমরা জানি, যেহেতু আমরা নাম্বার এগুলো জানি। তো 6 এর পরের ডিজিটটা যে 4 হয়ে যাবে না, সেটার জন্য কি বলতে চাই? মানে 6 এর পরে তো 4ও হতে পারে। আমি তো জাস্ট বলছি যে এখানে এই চারটে পসিবিলিটি, কিন্তু 6 এর পরে পিরিয়ডিসিটি 4, আছে সেইটা তো। 6 এর পরে 4 কি করে আসবে? 6 এর পরে 6 ইন্টু 2 করলে তো 2ই আসবে। 12 এর লাস্ট ডিজিট তো 2। যখন m⁴k হচ্ছে D⁴k ও তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 2 তো টু দি আমি পাওয়ার, ওটাই বলছি, মানে জাস্ট ওটা লিখে দেবো যে হ্যাঁ এটা হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর কটা বাকি আছে? 13টা বলে দিয়েছিলাম। 11 আর 12। 11টা কি আছে? show that if a prime number is divided by 30, the remainder is either 1 or a prime number. ওকে রেকর্ড করতে হলে আবার ফ্যান অফ করে করতে হয়, নাহলে আবার ফ্যানের আওয়াজ চলে আসবে। বিশাল গরম লাগছে। হ্যাঁ, either 1 or prime। তাহলে আমরা এনি যে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। এনি নাম্বার can be represented
in the form 30k plus r, তাই তো? where r belongs to the set 0 1 থেকে 29 আর k belongs to if a prime number and the remainder is n. ঠিক আছে? নাম্বারটা যেহেতু প্রাইম, since the number is prime, তাহলে r cannot belong to 0 2 4 up to 28 even number গুলো হবে না। either remainder 1 or a prime number. আচ্ছা 2 এর কেসটা তো বলতে পারবো না, 2 টা হতে পারে তো, এগুলো হবে না। আর আরো কিছু বিলং করতে পারবে না, 0 3 6 up to 27 না এগুলো 2 ও হবে না, তার কারণ তোমার 2 3 5 এই তিনটে কেসের জন্য আলাদা করে দেখাতে হবে অ্যাকচুয়ালি। তো ওইটা 2 3 5 কোনোটাই হবে না, তার কারণ তুমি যদি 2 কমন নাও 30k প্লাস 2 থেকে, ওটা 15k প্লাস কত 15k প্লাস 1 থাকবে। এবার 15k প্লাস 1 টা গ্রেটার দ্যান 1 একটা কোয়ান্টিটি, তো সেই কম্পোজিট হয়ে যাবে। আর তারপরে 2 3 5 এর জন্য এটা হবে না, 0 5 10 এরকম করে up to 25, তাহলে কি কি নাম্বার রিমেইনিং? so the only numbers remains are either 1 or prime। দেখবি এগুলো ছাড়া আর মানে আর কিসে কিসে বিলং করতে পারে, এগুলো তুই কাউন্ট করিস, 0 হবে না, 1 হবে, 1 তিনটে সেটের মধ্যেই নেই, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 আবার 7 তিনটে সেটে নেই, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 এরকম করতে করতে দেখবি সবগুলো প্রাইম নাম্বার। তারপরে আসবে 13, তারপরে 17 19 23 29, তো এগুলো সব প্রাইম আর 1 তার সঙ্গে ইনক্লুডেড। তারপরে কি ছিল, show that the 100-digit number where all digits are 1 is divisible by the prime number 101। এটা করেছিস অরিন্দম? হ্যাঁ, কি দিয়ে করেছিস? এটা ওই 100 ডিজিটের নাম্বারটা, ওটাকে তোমার ডেসিমাল এক্সপেনশনে ভাঙতে পারি, ভাঙলে ওটা একটা জিপি সিরিজ হবে। তো জিপি সিরিজ যেটা ক্যালকুলেট করলে উপরে তোমার 101k, মানে উপরে একটা 101 এর মাল্টিপল, নিচে 9, মানে এনটার কথাই বলছি, ওই যে 100 ডিজিট নাম্বারটা, ওটাই যদি ক্যালকুলেট করি আলটিমেটলি 101 এর মাল্টিপল বাই 9 আসবে। এবার 101টা তো তোমার 101 দিয়ে ডিভিজিবল, তো বাই 9 যদি একটা করে দিই, তো 9 আর 1 101 যেহেতু কো প্রাইম, তো একটা বাই 9 মানে ডিভাইড করতে পারি আমি 9 দিয়ে বোথ সাইড। তো 101 এর মাল্টিপলটা 0 মড 101, তাহলে 101 এর মাল্টিপল বাই 9 এটাও 0 মড 101, তো 101 এর মাল্টিপল বাই 9 এটাই তো n ছিল। তো এইটা ছিল n, এইটা 100 টাইমস 1, তার মানে 10 to the power 99 plus 10 to the power 98 plus 10 to the power 97 up to plus 10 plus 1, এটা একটা জিপি সিরিজ। সাম কি হবে, 1 থেকে 10 to the power 99 এর সাম, লে 10 to the power 100 minus 1 by 9,
তারপরে এখানে অ্যাপ্লাই করে দে ফার্মার্স লিটল থিওরেম, বাই ফার্মার্স লিটল থিওরেম স্ট্রেট করে দিবি যাতে একটাও মার্কস না কাটতে পারে। a to the power p minus 1 is congruent to a mod p। 101 টা তো কি প্রাইম নাম্বার, তাহলে 10 to the power 100 is congruent to 1 mod 101, কারণ 10 আর 101 এর জিসিডিও হলো 1। তাহলে এখান থেকে লিখতে পারি কি 10 to the power 100 minus 1 is congruent to 0 mod 101 and 101, 9 সেটা হলো এটারও জিসিডি 1 মানে কোপ্রাইম। therefore 101 divides কোপ্রাইম মানে আমাদের শুধু ডিভিজিবিলিটি বাই 101 চেক করলেই it's sufficient। 10 to the power 100 minus 1 by 9 বাস এটাই হলো n। ঠিক আছে, তার মধ্যে সবগুলো হয়ে গেল। নেক্সট দিনকে ক্যালকুলাস মানে সিকোয়েন্স সিরিজ ওইসব স্টার্ট করব। তারপরে আচ্ছা তোদের কোঅর্ডিনেট জিওমেট্রি মনে আছে? এবছর নতুন ঢুকিয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, বলছি কনিক সেকশনস, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। কোয়েশ্চেন কোথা থেকে বেশি আসার চান্স আছে? এলিপস, প্যারাবোলা, এলিপস আর হাইপারবোলা থেকে কি বেশি দেওয়ার চান্স আছে নাকি স্ট্রেট লাইন না সার্কেল না থেকে বেশি? স্ট্রেট লাইন সার্কেল থেকে আসবে বেশি। ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা থেকে যদি আসেও তো ওটা যদি তুই জেনারেল কার্ভ হিসেবে তুই ধরে নিস, ওই বাস ট্যানজেন্টাল ইকুয়েশন এইসব একটু যদি হালকা ফুলকা, এবার তোকে জেনারেল কার্ভ দেওয়া আছে, ওখান থেকে ট্যানজেন্টাল ইকুয়েশন বের করতেই পারবি। হ্যাঁ, সেটার জন্য তো ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা কনসেপ্ট লাগে না, তো ওইরকমই দেয় মেনলি স্ট্রেট লাইন সার্কেল, সেগুলো মনে আছে আশা করি। কি পয়েন্ট গুলো বলে দিও ঠিক আছে, কি পয়েন্ট গুলো রিভাইজ করে দেবো। তাহলে পরের দিনকে আগে কি করাবো? সিকোয়েন্স সিরিজ, তারপরে লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি ওইসব, নাকি স্ট্রেট লাইন সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা? জিওমেট্রিটাই করি দাও না। জিওমেট্রি করে দেবো। যদি ক্যালকুলাসটা করালে ভালো হতো। যা দুদিকে 1-1 ভোট, এবার কি করাবো? ঠিক আছে তাহলে গ্রুপে একটা পোল দিয়ে দাও যেটা বেশি। ভাই কেউ ভোট করবে না, বিশ্বাস কর। ক্লাসেই আসছিস তোরা 3 জন, ভোট করলে তোরা 2 জনই ভোট করবি। কেউ ইন্টারেস্টেড না, তো আমি তাহলে ওইটাই প্রথমে করছি। ঠিক আছে মধুশ্রী, ওই কনিক সেকশনস আর সার্কেল, স্ট্রেট লাইন করে ফেলি, পরের দিনকে গোটাটা র্যাপ আপ করে নেবো, তারপরের দিনকে সিকোয়েন্স সিরিজটা করছি। আচ্ছা, কারণ তোদের তো রিয়েল অ্যানালিসিস ওগুলো পড়াও আছে না, তো কিছু কনসেপ্ট তোদের ভালো করে জানা আছে, কিন্তু ওইটা আমার মনে হয় যে ওই ইলিপস, প্যারাবোলা, তারপরে সার্কেল, এগুলো অনেকে পুরোটাই প্রায় ভুলেই যাবে। তো ওটা একবার রিভাইজ করিয়ে দিই, তারপরে এটা করাবো। তাহলে পরের দিন সেই থার্সডে নিচ্ছি ক্লাস, থার্সডে 8টার সময়। কোনো অসুবিধা নেই তো?